মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি ঘটে। ১ ঘন্টার ব্যবধানে প্রচণ্ড গতিতে প্রবল বৃষ্টিপাতের ঘটনাই মূলত মেঘভাঙা বৃষ্টি। এর পেছনে বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী। আর্দ্র বাতাস পাহাড়ি অঞ্চলে উপরে উঠে ঠান্ডা হয়ে জমাট মেঘ তৈরি করে। পরে এই মেঘ ভারী হয়ে ফেটে গেলে অল্প সময়ে প্রবল বৃষ্টিপাত হয়। বিশেষজ্ঞদের মতে খুব অল্প সময়ে ৩০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের ঘটনাকে ক্লাউড বার্স্ট বলে, যা সাধারণ বৃষ্টি থেকে অনেক বেশি ঘনীভূত ও দ্রুত হয়। এটি মূলত আকস্মিক বৃষ্টিপাত। Basically a thunderstorm. So let's go back to what a thunderstorm is. So what happens is that when you have lots of air going up very quickly, so then the water in the air will then condense and become big drops and then ice, and then so it's called a thunderstorm. যখন মেঘে প্রচুর পরিমাণে আর্দ্রতা জমে তখন এটি অল্প সময়েই ভারী বৃষ্টির সৃষ্টি করে, যা চলে প্রায় ১০ থেকে ২০ মিনিট। পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বাতাস উপরের দিকে ওঠার প্রক্রিয়াকে বলে অরোগ্রাফিক ফোর্সিং। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূপৃষ্ঠের উত্তাপে বাতাসের ঊর্ধ্বমুখী গতি আরও তীব্র হয়। এতে দ্রুতবেগে ভারী হয় মেঘ। On a global scale, the reason why we expect to have more heavy rain is because global warming tends to allow more water vapor to be present in the atmosphere, and so therefore when you squeeze the water vapor out, you can get heavier rain. So this is on a global scale because of global warming. এর প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের বিপর্যয়ের মুখে পড়ে গোটা অঞ্চল। এর রেশ টের পাওয়ার আগেই শুরু হয়ে যায় ধ্বংসলীলা। হরকাবানের সঙ্গে আশঙ্কা বাড়ে ভূমিধসের। সম্প্রতি মেঘভাঙা বৃষ্টির ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য হারে। কয়েকদিনের ব্যবধানে হিমালয়ের কোলে অবস্থিত ভারতের উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরের পর পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে এই বিপর্যয়। এছাড়া মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দেওয়াও খুব চ্যালেঞ্জিং বিষয়। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অনিয়ন্ত্রিত নগরায়ন, দুর্বল উন্নয়ন পরিকল্পনা ও ব্যাপক বন উজাড় মূলত ভারতের হিমালয় অঞ্চলকে পরিবেশগতভাবে বিপজ্জনক করে তুলেছে। এতে প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয়ের ঘটনা বাড়ছে বলে জানান এই পরিবেশ বিজ্ঞানী। In this area, if you want to do any kind of major infrastructural development project, you have to be extremely sensitive to the geology. মেঘভাঙা বৃষ্টিতে হুমকিতে পড়েছে পাহাড়ের জনজীবন। বিশ্বব্যাপী ১১০ কোটির বেশি মানুষ পাহাড়ি অঞ্চলে বাস করে, যারা প্রাকৃতিক বিপর্যয়ের তাৎক্ষণিক প্রভাবের মুখে আছে। পাহাড় ও গাছ কেটে ঘরবাড়ি নির্মাণ করাই বেড়েছে ভূমিধসের ঘটনা। जंगलों का कटना, जंगल हमारे जंगल रहे नहीं। जो हमारे पहले जब बारिशें होती थी तो गधेरे बहते थे, अब वो सारे गधेरे जाम हो चुके, सारा पानी इकट्ठा हो जाता है। पहले ये होता था कि ऐसी जगह में लोग मकान बनाते थे कि जहाँ पे सुरक्षित स्थान हो, लेकिन अब क्या कर रहे हैं लोग कि जहाँ पे गधेरे भी आते हैं ना, वहीं पे लोगों ने मकान बनाना शुरू कर दिया। ভারতের হিমালয়ে ১০,০০০-এর মতো হিমাবহ রয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে এগুলো দ্রুত হ্রাস পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধিতে তুষারপাত নির্ভর অঞ্চলগুলোতে তীব্র খরার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ভূমিধস, আকস্মিক বন্যা এবং ক্লাউড বার্স্টের তীব্রতাও বাড়ছে। ইউনেস্কোর প্রতিবেদন বলছে ২০৫০ সালের মধ্যে অর্ধশত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের ৩ ভাগের ১ অংশ হিমাবহের কারণে অদৃশ্য হয়ে যাবে। তানভীর জনি, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক।